বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা এই তিনটি পশ্চিমা দেশ একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এক গভীর বার্তা বহন করে, যেখানে বলা হচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারকে তারা আনুষ্ঠানিকভাবে মেনে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ কি? আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে একটি ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা, কার্যকরী সরকার এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা থাকতে হয়। ফিলিস্তিন হয়তো এই শর্তগুলো পুরোপুরি পূরণ করতে পারেনি, কারণ এখনো ইসরায়েলের দখলে রয়েছে তার বহু এলাকা। কিন্তু তাত্ত্বিক ও নৈতিক দিক থেকে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সকল মৌলিক শর্ত পূরণ করেছে। এই স্বীকৃতি শুধু কাগজে কলমে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর প্রতীকী অর্থ। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া বলছে তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস রাখে। এই স্বীকৃতি একটি বার্তা দেয় যে শান্তি প্রতিষ্ঠার জন্য সময় এসেছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের প্রক্রিয়া এসেছে তীব্রভাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে বলেছেন হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো এক ভুল পদক্ষেপ। তার ভাষায়, এটি সন্ত্রাসকে উৎসাহিত করবে, শান্তিকে নয়। যুক্তরাষ্ট্র এই স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বলেছে এতে শান্তির পথ আরো জটিল হয়ে উঠতে পারে। তবে এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করবে। এখন তারা অন্য দেশগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে, বিশ্বজুড়ে আরো দূতাবাস খুলতে পারবে। আর এর মানেই হলো আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের কণ্ঠ আরো স্পষ্ট, আরো জোরালো হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না। গাজা এখনো ইসরায়েলের অবরোধের মাঝে। পশ্চিম তীরে চলছে বসতি সম্প্রসারণ। হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে বছরের পর বছর। মানবিক বিপর্যয় চরমে। 2 বছরে গাজায় প্রাণ হারিয়েছেন 60,000-এরও বেশি মানুষ। লাখেরও বেশি আহত। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ সবকিছুর ঘাটতিতে আজ গাজা এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। এই অবস্থার প্রেক্ষিতে ফিলিস্তিনকে স্বীকৃতি একটি রাজনৈতিক চাপ হিসেবেও কাজ করতে পারে। দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য যখন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তখন ইসরায়েল বুঝতে পারে বিশ্ব বদলাচ্ছে, কেউ আর চুপ করে থাকছে না। এবং এই চাপ হয়তো নেতানিয়াহুকে ভাবতে বাধ্য করবে, আর কতদিন চলবে এই যুদ্ধ। তবে প্রশ্ন রয়ে যায়, এই স্বীকৃতির পর কি শান্তির আলো আসবে, নাকি এটি কেবল কাগজে এক বার্তা হয়ে থাকবে? বিশ্বের অনেকেই বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। প্রতীকী হলেও এটি ফিলিস্তিনিদের প্রতি এক দৃঢ় বার্তা। তাদের স্বাধীনতা, তাদের রাষ্ট্র, তাদের ভবিষ্যতের পক্ষে এখন আরো জোরে কথা বলা হচ্ছে। ইতিহাসে ব্রিটেন একসময় বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে ছিল, আর আজ সেই ব্রিটেনই বলছে ফিলিস্তিনও একটি রাষ্ট্র। হয়তো এটাই সেই বার্তা যেটা নেতানিয়াহু এবং বিশ্বকে বুঝিয়ে দেবে শান্তির জন্য আর সময় নষ্ট করার সুযোগ নেই।